কি খবর সবার? আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এই যে সকাল সকাল উঠে স্নান-টান সেরে নিয়েছি। এখন হচ্ছে পূজা করব। আজকে আমরা একটা জায়গায় যাব। তো কোথায় গিয়েছিলাম? আজকে যাব বললে ভুল হবে। গিয়েছিলাম কয়েকদিন আগে। তো আজকে ভিডিওটা শেয়ার করছি। এই যে ঘুম থেকে উঠে স্নান সেরে পূজা সেরে নিলাম। আসলে সকাল সকাল পূজা শেষ করলে পরে মনটাও শান্তি লাগে। তো আমার পূজা শেষ করে আমার রান্নাও হয়ে গিয়েছিল। এখানে শুটকি তরকারি রান্না করেছি সবজি দিয়ে। এখানে ছিল বরবটি ভাজা। বরবটি ভাজাটা কালকের ছিল, তোপসে মাছ। এগুলা গুছিয়ে নিয়েছি। তারপরে এখানে চিয়া সিডটা ২ ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। একটু পরে খেয়ে নিব এখন যেহেতু সকাল। তো আর অন্যদিকে আমি হচ্ছে আমার জন্য একটা ডিম সিদ্ধ আর হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। আসলে তোমাদের দাদা সন্ধ্যায় বাসায় আসবে, তো ওর জন্য ভাতটা রান্না করে নিচ্ছি। ও এসে তারপর হচ্ছে গরম করে খেয়ে নেবে আর কি। তো এখানে ডিম সিদ্ধ হচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাব একটা জায়গাতে। সকাল সকাল বের হয়েছি। আসলে সকাল ঘুম থেকে উঠেছি কিন্তু খুব সকালও তখন ছিল না। তো বাইরে আজকে প্রচুর রৌদ্র। আমি সানগ্লাস আনিনি, মানে তাকাতে পারছিলাম না এমন রৌদ্র। আর রাস্তাগুলো না ভীষণ ফাঁকা। রাস্তায় বের হলে আমাদের বাংলাদেশের লোকজনদের কথা ভীষণ মনে পড়ে। তো আমি যে এলাকায় থাকি ওইখানে ২-১ জন দেখা যায়। অন্যান্য জায়গায় গেলে তো একদমই না। তো এই যে দেখেন আমি হচ্ছে দাদা দিদির জন্য অপেক্ষা করছি। আসলে এখন বলে দেই কোথায় যাচ্ছি। দিদির হচ্ছে ছোট একটা পেজ আছে, দাবালিনাস ওয়ার্ড্রব। তো সেখান থেকে দিদি আজকে একটা স্টল নিয়েছে। তো সেখানে আমরা যাব। তো দাদা দিদি আসবে, এসে এই যে এসে পড়েছে। আমরা গাড়িতে উঠে গেছি, এখন যাচ্ছি। তো দিদির আসলে দিদির যে বড় যা, তো ওই দিদিদের একটা রেস্টুরেন্ট আছে, মেলাটা আজকে সেখানে হবে। রেস্টুরেন্ট হচ্ছে অ্যাস্টোরিয়াতে। তো সেখানে বাহিরের দিকে মেলা হবে। আর রেস্টুরেন্টের নাম হচ্ছে হ্যালো বাংলাদেশ। এর আগেও আমরা একটা পার্টিতে গিয়েছিলাম, তোমরা সবাই দেখেছিলে। এই যে দেখো এখানে সব বাঙালিরা স্টল দিয়েছে। এটা হচ্ছে পপিদির স্টল। অনেকে ভেবেছিলে যে আমি হয়তো বা দোকান দিয়েছি বা এরকম ব্যাপার, না না, এখানে এত সহজ না সব কিছু। তো আমি হচ্ছে দিদির সাথে এসেছি। তো এই যে দাদা তো দিদিকে ভীষণ হেল্প করেছে। আমি ছবি তোলার নামে তাদের ভিডিও করছিলাম, পরে দাদা অবশ্য বুঝে গেছে। এই যে দেখো মাটির হাঁড়ি পাতিল এরকম উঠেছে, তারপর শাড়ি। আর সত্যি কথা বলতে হ্যালো বাংলাদেশ যে রেস্টুরেন্টটা, এটার খাবার ভীষণ ভালো। আমি এই রেস্তোরাঁতে আগেও এসেছিলাম। বাঙালি সব খাবার দাবার পাওয়া যায়। ওই দিন আবার ইফতার পার্টি ছিল একটা। তো দিদি বলছিল যে যাবে কিনা, তো তখন বললাম যেহেতু আমার নিজেরও একটা পেজ আছে, তোমরা সবাই জানো একটা না আমার 3টা পেজ। তো দেখা যায় অন্নপূর্ণার কাজগুলা তো এখন আমার বোন করে। তো আমি তো আর করি না। তো আমার আসলে ভালো লাগে এই বিজনেসগুলা। তো যেহেতু নিজে করতে পারছি না, তো দিদির সাথে আসলাম। এই যে বাকি আপুরাও অনেক সুন্দর সুন্দর স্টল বসেছিল। সব বাঙালি কথাবার্তা হচ্ছিল। অনেক দিন পর একটা বাঙালি বাঙালি পরিবেশ। আসলে ইউএসএ বাঙালি পরিবেশ পাওয়াও ভাগ্যের ব্যাপার। কিন্তু এখানে সবাই। তারপর খুব সুন্দর খাবারের আয়োজনও করেছে। আর সত্যি কথা বলতে মেলাটাতে খুব শৃঙ্খলা ছিল। যখন আমি ভিডিও করেছি তখন লোকজন ছিল না, কিন্তু পরে অনেক লোকজন এসেছে। এই যে দেখো সব আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়া থেকে আসা জিনিসপত্র। এই যে আপুটা হচ্ছে মেকআপের ক্লাসও করায়। তো তারপরে আমরা কিছু ছবি তুলে নিলাম। ছবি তুলেছি। ওই যে দেখো দেবলিনাস ওয়ার্ড্রব। সবাই দিদির পেজটাতে ঘুরে এসো। আসলে হয় একজন উদ্যোক্তা যদি অন্য আরেকজন উদ্যোক্তাকে এতটুকু প্রচারণার মাধ্যমেও সাহায্য করে, এটা কিন্তু আসলেই অনেক বড় ব্যাপার। কারণ আমি নিজেও একজন উদ্যোক্তা, দিদিও একজন উদ্যোক্তা। দিদি তো ভীষণ গুণী মানুষ, আসলে উনি চাকরি করে, তারপরে আবার বিজনেস, যেটা আমি কখনো কল্পনাও করতে পারি না। তো আমি আবার এটা সেরে একটু ভেতরে গিয়েছিলাম ইফতার পার্টি দেখতে। এত বাঙালি দেখে খুব ভালো লাগছিল। তো আজকের আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো জানি।